عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا بكماله كشف التجا بجماله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী অঞ্চল শ্যামনগর উপজেলার খানপুর কারিকরপাড়া সমাজ কল্যাণ যুব সংঘ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপে বৈরী আবহাওয়ার মাঝেও অনুষ্ঠিত দুদিন ব্যাপী 11তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মাসুম বিল্লাহ, প্রধান অতিথি মাননীয় সংসদ, বরেণ্য অতিথি শিক্ষাবিদ, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান প্রিন্সিপাল AKM জাফরুল আলম বাবু সাহেব, আমার ডানে উপবিষ্ট আমার পূর্ব পরিচিত, আমার অত্যন্ত কাছের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব সাইদ ভাই, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা কিফায়েতুল্লাহ নোমানী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, ক্লান্ত ক্লান্ত মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? এখানে অন্য ধর্মের মানুষ আছে নাকি? না, মনে হয় হিন্দু ভাইরা কি আছেন এখানে? না, এই জন্য বললাম, আমি সাতক্ষীরা যখন পার হলাম প্রথম পেলাম হলো দেব, এরপরে কালী, এরপরে শ্যাম, তাই না? দেব, কালী, শ্যাম পেলাম। তো ভাবলাম যে এখানে তো কিছু ভাই পেতেও পারি। একসময় খুব হয়তো তাদের সংখ্যা বেশি ছিল, এখন তারা একটা সংখ্যালঘু, এখন কম। তো যাই হোক, মাঝে মাঝে আকাশ সিগন্যাল দিচ্ছে না, একটু আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি আলোচনা শুরু করতেছি, আমাকে ছেড়ে কেউ যাবেন? আওয়াজ কিন্তু খুব দুর্বল হয়ে গেল। ইমান ঠিক আছে তো? মানে থাকার ইমান, আমি ওই ইমান বলতেছি না। মানে ইমান মানে হচ্ছে বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস। তো বিষয়টা হলো যে আমরা যতক্ষণ আছি আমরা সবাই মিলেই থাকবো, সবে মিলি করি কাজ, হারে যেতি নাহি লাজ। সবে মিলে সবাই থাকবো, আমরা কেউ যাব না। শেষ অবধি আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। মাইকওয়ালা কোথায়? মাইকওয়ালা খুঁজে পাচ্ছি না, কোথায়? একটু আওয়াজ আমার কানে দেন, আমার কানে একটু, হ্যাঁ আমার কানটা একটু আওয়াজ দেন একটু। যে বিদ্যুৎ চলে গেছে, এখানকার স্থানীয় জেনারেটর দিয়ে তারা এটা কাভার করছেন, একটু কষ্ট হচ্ছে। যাই হোক, তাহলে কমাই দেন, আপনার মতোই রাখেন। আপনি এরকম করে গান গাইলে তো সমস্যা আবার। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, আমরা জান্নাতের টুকরায় বসে আছি। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল কোরআন আল কারীম হচ্ছে একটা বিশাল দরিয়া, একটা বিশাল তলাহীন একটি সাগর, যার কোনো তলা নাই। জ্ঞানের এক মহাসমুদ্র, সীমাহীন, মানে যার ঠিকানা। সেই বিশাল দরিয়া থেকে, বিশাল জ্ঞানের সমুদ্র থেকে একটা
সূরার শেষ দিকের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বসে পড়ো। সম্মানিত হাজিরিন, আমরা আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, জি আল্লাহ বরকত দান করুক, জি ভালো থাকে। দাড়ি আছে তো, একটু ভিটামিন কম, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো পরশু চলে যাবো, চেয়ারটা একটু পিছনে দেন, হ্যাঁ পিছনে দেন, একটু পিছনে দেন। তো আমি সূরাতুল আহজাব থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম কি বলেন তো? সূরাতুল আহজাব। আহজাব মানে হচ্ছে দল, দলসমূহ। তাহলে 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে দল। আবার দলগুলো নির্বাচন করে যে জায়গায় গিয়ে পরামর্শ করে সেই জায়গার নাম কি? সংসদ বা পার্লামেন্ট। পার্লামেন্টের নামে একটা সূরা আছে, সূরাতুশ শুরা। সূরাতুশ শুরা। তাহলে দল নামেও সূরা আছে, আবার পার্লামেন্ট নামেও সূরা আছে। দল কোনটা করতে হবে এটা মনে হয় নাই কোরআনে। আসতে বলবেন কেন? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এবং সেই দলটার নামও আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, এবং সেই দলটা না করলে কি হবে, তার কি পরিণত হবে তাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দ্বীনের নাম, জীবন বিধানের নাম, দলের নাম হতেছে ইসলাম। এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন দল যদি কোনো বান্দা করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে ভয়ঙ্কর রেজাল্ট দিচ্ছেন। তিনি বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে, দল হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দল যদি কেউ গ্রহণ করে, অন্য কোন তন্ত্র মন্ত্র ইজমকে যদি সে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোজা কথা তিনি জানিয়ে দিলেন, ফালাই ইউকবালা মিনহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কোনো কিছু কখনো একটিবারের জন্য কবুল করব না। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন কোরআনে। দলের কথা আছে, দলের নামের কথা আছে, সংসদের কথা আছে, আল্লাহ সবকিছু বলে দিয়েছেন। কিন্তু আমরা কেন যেন আমরা আল্লাহকে ফাঁকি দিতে চাই। ফাঁকি কি আমরা আল্লাহকে দিতে পারবো, না নিজেরাই ফাঁকিতে পড়বো? নিজেরাই ফাঁকিতে পড়বো। আমার বন্ধুগণ, ইসলামকে কেউ নিভিয়ে দিতে পারবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণতায় পৌঁছায় দিবেন। যদিও কাফেরদের কাছে এটা বড় কষ্টকর, কিন্তু দ্বীন বিজয় কে করবেন বলেন? কে দিয়ে দিবেন বিজয়? আমাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন তাও জানিয়ে দিচ্ছেন।
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আর এক জায়গায় বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন তুমি বলে দাও রাসূলকে তুমি কেন পাঠিয়েছো, কি জন্য পাঠিয়েছো? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে তার পাঠানোর উদ্দেশ্য ক্লিয়ার করে দিলেন। রাসূলকে এই জন্য পাঠানো হয়েছে যেন তিনি কি করতে পারেন, গোটা দুনিয়ার সমস্ত দলের উপরে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর দ্বীন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার বন্ধুগণের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের যতই জ্বালা হোক না কেন, অর্থাৎ আল্লাহর দ্বীন ইসলামকে ছাড়া অন্য কোন দ্বীনকে যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আয়াতের ইঙ্গিত দিয়ে বুঝাই দিচ্ছেন তারাই হলো মুশরিক। তারা কি বলেন? তারা কি মুশরিক? কি কথা কি শোনা যায়? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? কোনো সমস্যা নাই তো? গতকাল এখানে মাহফিল বৈরী আবহাওয়ার কারণে হয়ই নাই। আজকে তো আমরা কিছু সুযোগ পেয়েছি, তো বলি আলহামদুলিল্লাহ। একটা পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশ রক্ষার দায়িত্ব একার না সবার? সবার। এই মাহফিল সফল হবে কি একজনকে দিয়া না সবাইকে দিয়া? আমরা শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয়, স্থানীয় চেয়ারম্যান মহোদয়, তাদের ব্যস্ততা অনেক বেশি। তারা বিভিন্ন সফর, সারাদিন তারা সফরে থাকেন, কাজ করেন। ওনারা বিদায় নিয়েছেন। আমরাও খুব যে লম্বা বেশি সময় নেব আমি তাও না, আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করব। কারণ আমলের জন্য বেশি ওয়াজ লাগে না, আর চিত্ত বিনোদনের জন্য, চিত্তের খোরাকের জন্য অনেক লম্বা সময় লাগে। কিন্তু আমলের নিয়তে শুনলে পরে বেশি কথা লাগে না। আমরা শুনতে এসেছি শুধু শোনার জন্য না আমলের জন্য? বলেন বলেন বলেন। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন। ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজ বেশি। ওয়াজের তুলনায় যদি আমলটা বেশি হতো, অন্তত কোন জালিম শক্তি সমাজে টিকে থাকতে পারত না। আমল নাই তো। আমরা 10 টাকা ইমান বেচে খাই, ঠিক কিনা? একটা বিড়ির প্যাকেট পাইলেই ইমান শেষ। হ্যাঁ, এক কাপ চা শেষ। আমি তো আপনারই। এক চাই কি হয়ে গেল? আমি তো আপনারই, আমি তো আপনারই লোক। যে আসে সে তারই লোক। এরকম টাইপের কিছু লোক আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো করা যাবে না। আজকে যদি আমার দেশের মুসলমান যদি ইসলামটা মানতো, ইসলাম ছাড়া কিছুই থাকতো না, ঠিক কিনা? কিন্তু ইসলাম কি আছে? আজ থেকে ইসলাম কি আছে? ইসলাম আছে কিতাবে। ইসলাম আছে কোথায়? কিতাবে। ইসলাম যে নাই তা না, ইসলাম কিতাবে আছে। আর মুসলমান কবরে গেছে। মুসলমান কোথায় গেছে? যারা আসল মুসলমান ছিল তারা সব কোথায়? কবর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সামাজিক অবস্থা খুবই খারাপ। ঘরে ঘরে আজকে ঘরে ঘরে নোংরামি, অশ্লীল সিনেমা, নাটক। ভারতীয় সিনেমাগুলো, কলকাতার নাটকগুলো এদেশের মা বোনদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি কি ভুল বলছি? পরকীয়া ইতিপূর্বে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙ্গে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। কার বউ নিয়ে কে শুয়ে থাকে আল্লাহ জানে। আমি কিন্তু অমূলক কোনো কথা বলছি না, এবং এটা আমাদের চোখে সয়ে গেছে। আমরা এগুলো কিছু মনেও করছি না। বিভিন্ন পার্কে পার্কে
বিভিন্ন রিসর্টে, বিভিন্ন খোলা ময়দানে, ক্যাম্পাসের সামনে পরনারী পরযুবক, মানে যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, ঘন্টার পরে ঘন্টা বিভিন্ন পার্কের চিপায় চুপায়, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করছে, নোংরামি করছে। পাশে পুলিশ পাহারা দিচ্ছে, ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। যত নজর মাহফিলের দিকে, যত নজর হুজুরদের দিকে। আকাম কুকাম গুলো কত চলছে আজ। হ্যাঁ, শরীফ থেকে শরীফা, হাবিব থেকে হাবিবা, এগুলো না, এগুলো সিলেবাস নাকি সরাই দিচ্ছে। ভালো সিলেবাস যদি সরাই তো ভালো কথা। এগুলোর পিছনে বড় একটা ষড়যন্ত্র কাজ করছে। একটা মহল চাচ্ছে এই জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য, চাচ্ছে। নির্মূল হবে না। এদেশের শেকড়ে ইসলাম আছে, শেকড় উপড়ানো যাবে না। ইসলাম ছিল, আছে, থাকবে, তোরা থাকবি না। রূপক কথা বলি, রূপক। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যেই ঘরে, যে পরিবারে 5টা সন্তান থাকবে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে। মাসিক কি দেওয়া হবে? ভাতা দেওয়া হবে। 30,000 টাকা করে ভাতা দেওয়া হবে। তো এক বেচারির পরিবারে 4টা সন্তান, 5টা হয়নি। তো ভাতা তো আর পাচ্ছে না। এই ভাতা কি আর মিস করা যায়? বউকে ডাক দেয়, বলে, বউ শোনো, রাগ করো না, আমার এক গার্লফ্রেন্ড ছিল। সেই গার্লফ্রেন্ডের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক ছিল। তো সেই সুবাদে ওর ঘরে আমার একটা বাচ্চা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে এটা নিয়ে এসে 5টা পূরণ করি, মাসিক ভাতাটা নেই। বউ বলল, আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। তো রাষ্ট্রীয় ঘোষণা কি একজন জানে না, সবাই জানে? সবাই জানে। তো গার্লফ্রেন্ডের ঘরে থাকা তার সন্তানটা নিজের ঘরে যখন আনছে, এনে দেখে আরো 2টা নাই। 4টার মধ্যে কয়টা নাই? 2টা নাই। বউরে বলতেছে, কি ব্যাপার? নিয়ে আসলাম 5টা পূরণ করার জন্য, এসে দেখি 2টা নাই। ঘোষণা শুধু কি তুমি শুনছো? যার 2টা, ও 2টা নিয়ে চলে গেছে। কি কথা কি বুঝতেছেন আমরা? আজকে নোংরামি দেখতে দেখতে আমাদের চোখে সয়ে গেছে। ঢাকাতে চামড়া প্রসেস করার একটা জায়গা আছে, ট্যানারি, নাম শুনছেন তো? গোটা দেশের সব চামড়া ওখানে গিয়ে জমা হয়। প্রচন্ড দুর্গন্ধ। আপনি নতুন গিয়ে ওখানে খেতেই পারবেন না, থাকতেই পারবেন না। তো কোন এক মেয়ের বাবা বিয়ে দিছে ওই ট্যানারির পাশে, মেয়েকে বিয়ে দিছে। তো বিয়ে হওয়ার পরে তো মেয়ে চলে যায় স্বামীর ঘরে। এই দুর্গন্ধে ফোন দিয়ে বলে, আব্বা, আমার এইখানে থাকার কোনো উপায় নাই, তাড়াতাড়ি আমারে নিয়ে যান। মা, থাকো, নতুন বউ, এখন নিয়ে আসলে তো গন্ডগোল লাগবে, তুমি সপ্তাহ-2 থাকো। তো সপ্তাহ-2 পর বাপ ফোন দিয়ে বলে, মা, আমি তোমাকে নেওয়ার জন্য আসতেছি। কাব্বা, আপনারা আসতে হবে না, এই গন্ধ না খুব ভাল লাগে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে পচা গন্ধ সুগন্ধ হয়ে গেছে। কেন? নাকে আসতে আসতে ওটাই হয়ে গেছে সুগন্ধ। আজকে পরকিয়া, পর্দাহীনতা, নোংরামি, মদ, জেনা, সুদ, কালোবাজারি, সন্ত্রাসী, চাঁদাবাজি দেখতে দেখতে আমাদের হয়ে গেছে। আমরা কিছু বলি না, আমরা কিছু বলি না, সত্য কথা বলি না। আমার আজকের সাবজেক্ট হচ্ছে কি জানেন? একটা আমল করলে আল্লাহ বলছেন, আমি তোকে জান্নাত দিয়ে দেবো, যা। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই করব না,
তোর সমস্ত ভুলভাল যে আমলগুলো আছে এগুলোকে আমি ইসলাহ করব, সংশোধন করে দেব। আল্লাহু আকবার বলো। আলোচনা শুনতে রাজি আছি তো? খুব কি গরম লাগতেছে? আজকে আবহাওয়া তো অন্য দিনের চাইতে একটু ঠান্ডা আছে। সেই দিন দেখি কোন মাহফিলের সাতক্ষীরাতেই অধিকাংশ লোক দেখি গেঞ্জি খুলে বসছে। হুজুর গায়ে কাপড় চোপড় রাখার উপায় নাই, সব দিকে খুলে ফেলছে। যা ভাগ্যের সে লুঙ্গি খুলে নাই। যাই হোক, প্রচন্ড গরম তো, বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপ, সূর্যের তাপ দেখে কি মনে হয় সূর্য মনে হয় কাল কি মনে হয় আল্লাহ বানাইছে, তাই না? তাপটা কি? সূর্যের বয়স কি একদিন দুদিন না কোটি কোটি বছর? কে বানিয়ে দিয়েছেন? সূর্য কি চেঞ্জ করার এরকম প্রয়োজন মনে হয় যে না এই সূর্য চলবে না, অচল হয়ে গেছে, পাল্টাও, এরকম কি মনে হয় আমাদের? সেই আল্লাহ, যে আল্লাহ সূর্য বানিয়েছেন কোটি কোটি বছর আগে, সে আল্লাহ আমার আপনার কল্যাণের জন্য দিয়েছেন কোরআন। এই কোরআনকে চেঞ্জ করার দরকার আছে? বলে যে এই সংবিধান নাকি এখন চলবে না, এটা অনেক আগের। আমরা ছেলা দরকার বদমাইশ, ঠিক কিনা? আছে কিনা এরকম নাস্তিক? আছে না নাই? বদমাইশ। আপনাদের ভাষাগুলো খুব সুন্দর, খুব মিষ্টি ভাষা, আপনারা কথা বলেন। কি যেন বললো এখানে, না শুরুতে কি যেন একটা আওয়াজ দিয়েছিল, ভুলে গেলাম আমি, দেখি মনে হলে আবার বলবো। আপনাদের কথার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। ভাত খেয়ে যাবেন বলো, বলো কয় না? ভাত খেয়ে যাবেন বলো, বলো শব্দটা বলে কি? সজ্জান না নাকি কয়, মানে একটু সরে যান না, সজ্জান সরে যান। এই যে একটা ভাষা, এই মিষ্টতা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা মায়ের ভাষাই সুন্দর, সব মায়ের ভাষাই সুন্দর। নোয়াখালী বলেন, সিলেট বলেন, চিটাগাং বলেন, রংপুর বলেন, চাপাই বলেন, আমার দেশের সব মাতৃভাষা সবই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমি গাড়ি নিয়ে আসতেছি কিশোরগঞ্জ থেকে, তো চিকন রাস্তা, সরতেছে না। তো আমার সামনে একজন আমার গাড়ি যাওয়ার জন্য, রাস্তা ক্লিয়ারের জন্য বলতেছে, সিফলা রাস্তা সাপোর্ট না কেরে? আমি আর বুঝি না, বুঝলেন? এই যে টানাটানি, টানের কম বেশি, সিফলা রাস্তার সাপোর্ট না কেরে, এই যে টান, ওদের মধ্যে ওদের মায়ের ভাষা এটা। এই মজা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। নোয়াখালী কমিটি আমাকে নিতে আসছে রাস্তা থেকে, বলে হুজুর আর আল্লাহ লাগে আইয়েন, আর আল্লাহ লাগে আইয়েন, মানে আমাদের সাথে সাথে আপনি আসেন। একই দেশ কিন্তু ভাষার কত ভিন্নতা, ভাষার কত সৌন্দর্য। কিন্তু এই লোকগুলো যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজে, সবার ভাষা দুই হয় না এক হয়? দুই হয় না এক হয়? আমার আল্লাহ নাম নিতেও কি কোনো সমস্যা হয় কারো? না। আপনি কোনোদিন চেষ্টা করেও চিটাগাংয়ের ভাষা নিয়ে আসতে পারবেন না। আপনি কোনোদিন আমৃত্যু চেষ্টা করেও সিলেটের ভাষা রপ্ত করতে পারবেন না। সিলেটের মানুষ যখন আপনাকে দেখবে, আপনাকে দেখেই প্রমাণ করবে আপনি সিলেটের মানুষ না। সেই সিলেটের মানুষ যখন সাতক্ষীরা এসে যখন সাতক্ষীরার ভাষার মতো কথা বলতে নেবে, ধরা খেয়ে যাবে, আপনি বলবেন না এটা মেড ইন সিলেট, এটা মেড ইন সাতক্ষীরা নয়। কিন্তু কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সকলের জিহ্বাটা একরকম হয়ে যায়, কারো কোনো সমস্যা হয় না। এই যে হজের জন্য হাজিরা সব মক্কায় সব জমা হয়ে যেতেছে। আমার অনেক প্রিয়জন হজে চলে গেছেন। আমার বন্ধুগণ, কত ভাষার মানুষ, গোটা পৃথিবীতে 4,500 ভাষা। এই 4,500 ভাষার মানুষ যখন মক্কা মুকাররমায় যখন ঢুকে পড়ে, আজানটা 2 রকম শোনে না, 1 রকম শোনে। সূরা ফাতিহাটা তারা পড়ে 2 রকম না 1 রকম।
আমার দেশের এক বুড়া হাজি হজ করে দেশে ফেরার পর বন্ধুকে বলছে, বন্ধু এমন দেশে গেছিলাম, সব জায়গায় শুধু আরবি আর আরবি, 2 জায়গায় শুধু বাংলা পাইছে, কোথায়? আযান আর সূরা ফাতিহা। আযান আর সূরা ফাতিহা এত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবার কাছে আমি তাফসীর মাহফিলে যেহেতু এসেছেন, সবার কাছে আমি আমভাবে মিডিয়ার কল্যাণে আমি বাংলা ভাষাভাষী যত মুসলমান আছেন সবার কাছে আমি এটাই বলতে চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান অর্জন করার আগে সবার আগে জ্ঞান অর্জন করতে হবে কিসের জ্ঞান বলেন? আসতে বলবেন না, কিসের জ্ঞান? এটা কঠিন না সহজ? কঠিন না সহজ? শুধু সহজ না, অনেক সহজ, অনেক সহজ। গত রমজানে দুবাই গিয়েছিলাম, রমজান মাসে কম্পিটিশন হলো, প্রায় 100 দেশ সেই কম্পিটিশনে অংশগ্রহণ করলো, কোরআনের কম্পিটিশন, হিফজ কম্পিটিশন। কম্পিটিশনের চূড়ান্ত বাছাই হলো প্রথম 10 জন, গোটা দুনিয়ার মধ্যে শতাধিক রাষ্ট্রের মধ্যে প্রথম 10টা, প্রথম 10-এর মধ্যে কারা কারা আছে এদেরকে বাছাই করা হলো। বাছাইয়ের মধ্যে দেখতে পেলাম 10 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 5, 4, 3, 2, এর মধ্যে বাংলাদেশ নাই। বাংলাদেশ আছে কয় নাম্বারে? 1 নাম্বারে। খুব বুকটা ভরে গেল। ভাষা হলো বাংলা, কোরআনটা হলো আরবিতে। দুবাইয়ের মতো আরব কান্ট্রি সেই দেশও পারলো না, সৌদিও পারলো না, কাতার পারলো না, আরব গালফের কোন দেশ পারলো না। সব দেশকে, আরব দেশকে হারায়া পর্যন্ত বাংলাদেশ ফার্স্ট হয়েছে। আরবি যদি কঠিন হতো অন্য কোন ভাষার মানুষ কখনো কোরআনটা কেমন রপ্ত করতে পারতো না, ঠিক কিনা? অতএব প্রথম আহ্বান হবে আমার, কোরআনের তাফসীর মাহফিলে এসেছি, আমরা কোরআনটা আগে শিখবো, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমার 1 নাম্বার একটা আহ্বান। কোরআন শেখা সবার জন্য কি? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। অক্সিজেন না নিলে যেমন মানুষ বাঁচে না, অক্সিজেন যেমন প্রয়োজন বাঁচার জন্য, তেমন ঈমান বাঁচার জন্য কি প্রয়োজন? কোরআন প্রয়োজন, এতটাই প্রয়োজন। কিন্তু বুকটা ফেটে যায়। আজকে স্বাধীনতার 54 বছর চলছে, 53-54 বছর চলছে। 18 কোটি মুসলমানের ম্যাক্সিমাম সূরা ফাতিহাটাই ভালো করে পড়তে পারে না, সহি করে পড়তে পারে না। এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। যদি সূরা ফাতিহা ঠিক মতো না হয় নামাজ হবে? আচ্ছা, এটা তো 1 নাম্বার গেলই। আমাদের সবচেয়ে বড় কাজ হলো, আপনি একজন লেবারকে নিয়েছেন, শ্রমিককে নিয়েছেন, তাকে কাজের জন্য নিয়েছেন। তার কাজ হলো আপনার পুকুরের মাটি তাকে কাটতে হবে। আপনার জায়গার মাটি না কেটে যদি অন্যের জায়গার মাটি কাটে হবে? দেবেন আপনি কিছু? সে যদি সেই দায়িত্ব না পালন করে আপনি কি তাকে কোনো কিছু পারিশ্রমিক দিবেন? দেব না। আমি এই দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ আমাকে যে লক্ষ্যে পাঠিয়েছেন সেই লক্ষ্য যদি পূরণ না হয় আল্লাহ আমাকে কিছু দিবেন? আসতে বলে দিবেন কিছু? দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তুই আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। সেই দাসত্ব প্রকাশের 1 নাম্বার মাধ্যম হলো as-salatu imaduddin faqad aqamaha faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। নামাজটাকে যে কায়েম করলো সে দিনটাকে কায়েম করলো, যে নামাজটা ছেড়ে দিল সেজন্য নিজ হাতে দিনটাকে ধ্বংস করে ফেললো। নাউযুবিল্লাহ। তাহলে আমার দেশে দিন কায়েমের লোক বেশি না দিন ধ্বংসের লোক বেশি? এটা কি আমার কথা? হাদিস না? ফাকাদ হাদামা দ্বীন, আমার রাসূলের জবান থেকে কথা এসেছে। এখন বলুন, আমার দেশের যে মুসলমানরা আছে এরা দিন কায়েমের লোক না দিন ধ্বংসের লোক বেশি? দিন ধ্বংসের লোক বেশি।
নামাজ পড়ে না, আবার নামাজ তো পড়েই না, আবার বাঁকামি করে কয় নামাজ না পড়ি হুজুর ইমান কি নাই। দেখছেন, ও আরেক ফতুয়া মারে। এখন তো মুফতি সবাই, যে নাচে সেও মুফতি, মঞ্চে উঠে নাচানাচি করে, গান গায়, ও মুফতি হয়ে বসে আছে। নাম নেব না, নাম নেওয়াই তো জায়েজ নাই ওর। থামেন, নাম নিয়ে কি করবেন? আশ্চর্য কথা। আবার বলে ক্ষমা না চাইলে মামলা দেব। হ্যাঁ, বেকুফ। এদের পেছনে কিছু চক্র দিনকে ধ্বংস করার জন্য লেলিয়ে দিচ্ছে, ঠিক কিনা? লেলিয়ে দিচ্ছে, এটা চক্র লেলিয়ে দিচ্ছে। জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে না নাই? আছে। জিকির করতে করতে লাভ মানে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। কাটা আছে যে, এই হুশ ঠিকই আছে। আমি কি কথা বলবো? কোন আপত্তি নাই তো? আমার দেশে বিচিত্র মানুষ, বিচিত্র। আমাদের পরিচয় কোন আলিয়া নয়, কওমি নয়, আহলে হাদিস নয়, হানাফি নয়, মাযহাব লা মাযহাব নয়, ওহাবি সুন্নি নয়। আমাদের এগুলো পরিচয় নয়। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। একটা ঐক্যের প্ল্যাটফর্ম দরকার। আজকে যদি শুধু এই দেশের আলেম ওলামা যদি এক হতো, বাতিল শক্তি সবগুলো বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। কিন্তু এই চক্রান্তকে আজকের না, অনেক আগের থেকে হয়ে আসতেছে, অনেক আগের থেকে হয়ে আসতেছে। আলেমদেরকে এক হতে দেবে না, এটা ওদের চ্যালেঞ্জ। ওদের পলিটিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে, ওদের পলিসি হচ্ছে, আলেমরা যদি এক সুতার কাঠিতে আবদ্ধ হয়, ওই সুতা দিয়ে আমাদের নাকে ক্ষত দেবে। ওরা জানে। এই জন্য যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই সাবকন্টিনেন্টের যারা প্রচলিত ডেমোক্রেসি, প্রচলিত রাজনীতি যারা করছেন, তাদের মূল 1 নম্বর টার্গেট হলো আলেমদেরকে বিচ্ছিন্ন করে রাখো। আমার কথায় হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন কিনা জানি না। এই কথাগুলো জাতির জন্য খুব প্রয়োজন। এই কথাগুলো আলেমদের কানে যাওয়া দরকার। ভাববেন না যে একজনকে শেষ করে দিলে ও তো চলেই গেছে, আমার আর ধরবে না। পাখি খাঁচা থেকে মুক্ত হয়ে উনি হাসি মুখে বিদায় নিয়েছেন, উনি বেঁচে গেছেন। সম্মানিত ভাইয়েরা, এটা ভাবা যাবে না যে আমাকে ধরবে না, না, এটা ভুল চিন্তা। উকিল তো ইয়াওমা উকিলা সাউরুল আবিয়াদ। আরবিতে একটা প্রবাদ আছে, বনের নেকড়ে 3 ষাঁড়কে টার্গেট করেছে, 3 ষাঁড়কে সে পর্যায়ক্রমে খাবে। এক ষাঁড়ের কালার হলো লাল, আরেকটা সাদা, আরেকটা কালো। তো 3টা একসঙ্গে ঘোরে, একসঙ্গে চলাফেরা করে। এখন একসঙ্গে ঘুরলে কি আর নেকড়ে ধরতে পারবে? 3 দুগুণে 6টা শিং। কয়টা শিং? 6টা শিং একসঙ্গে থাকে, নেকড়ে আর ধরতে পারতেছে না। তো কালো ষাঁড়কে ডাক দিয়ে বলে, এই কালো, তোমার তো বনে জঙ্গলে দেখা যায় না, এই জঙ্গলে কত হিংস্র জন্তু থাকে, তোমার পরামর্শ দিই, তুমি সাদাটার সঙ্গে থাকো না, ও তো দেখা যায়, ওর কারণে তুমি বিপদে পড়ে যাবা, ওর সঙ্গে চলাফেরা করো না। নেকড়ে টার্গেট হলো কেমন করে সাদাটাকে একা রাখা যায়। তো কালো আর ওর সঙ্গে থাকে না। লালটাকে একই কথা বলেছে, লাল ও আর সাদার সঙ্গে ঘোরে না, সাদা এখন কি একা। সামনে পাইছে, ঘাড় একখান মটকান দিয়ে খাইয়া ফেলছে, এরপরে লালটাকে খাইছে। আগে প্রথমে কি করছে? ঐক্যের প্ল্যাটফর্মকে ভেঙে চুরমার করে দিয়েছে, একটাকে খাইলো। সেকেন্ড লালটাকে খাইছে। কালোর সামনে সে যখন নেকড়ে দাঁড়াইছে, তখন এই কালো ষাঁড় বলছে, উকিল তুই উকিলা সাউরুল আবিয়াদ, আমাকে তখনই খাওয়া হয়েছে যখন সাদাটার খাওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। এটা ভাববেন না যে আপনি মুক্ত আছেন, আপনি মুক্ত নেই। চান্স পাইলে কাউকে ছাড়বে না। এই জন্য সব দ্বন্দ্ব, সব ভেদাভেদ বলে গিয়ে আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম করার দরকার আছে না নাই? এই একতা কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? আল্লাহ দেখতে চান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جربون الله أكبر তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, কোরআনটাকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হয়ো না, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ালা তাফাররাকু তিনি আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু আল্লাহর রজ্জুকে কোরআনকে ধরতে গেলে মতপার্থক্য সৃষ্টি হবে বলে এইজন্য এখানে তাফাররাকু শব্দ বলেছেন। আবার আরেক জায়গায় ওয়ালা তাতাফাররাকু ফি বলেছেন। দিন কায়েমের ক্ষেত্রে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরার মধ্যে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা وأوحينا إلى موسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه جربون الله أكبر الله رب العالمين বলেন কাম সারছে চাচা আবার কোন সময় কি করলো, হ্যাঁ এই তো বেলাইন হয়ে গেল। চাচা আপনি থাকেন, ওটা সময় মতো করতে হবে। এই ওঠে কারা? আমি কি দোয়া করে দেব? তো যে উঠতেছে যে কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় গোটা দেশের মধ্যে সবচেয়ে মানে ফ্রেশ পিওর ফ্রেশ অক্সিজেনটা আপনারাই পান, আলহামদুলিল্লাহ। কেন জানেন? আপনার দক্ষিণে কি আছে বলেন? গোটা দেশের নাক, এটা গোটা দেশের কি নাক, এটা হচ্ছে নাক। আমাদের বডি নাক আছে না? এই বাংলাদেশের নাক কোনটা? সুন্দরবন। এবং এই সুন্দরবনের ফ্যাসিলিটি, এই যে মানে গাছের যে উপকারিতা, গাছ থেকে যে আমরা বাতাসটা নেই, যে অক্সিজেনটা নেই, এটা সবচেয়ে বেশি পায় কোন অঞ্চল? আপনার অঞ্চল। বলি আলহামদুলিল্লাহ। অনেক নিয়ামতে ধন্য আপনারা, শুকরিয়া। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আহ্বান হলো অক্সিজেন যেমন বান্দার বাঁচার জন্য প্রয়োজন, কোরআন শেখা বান্দার জন্য তেমনই প্রয়োজন। নাম্বার 2 হলো আমরা পৃথক থাকবো না, এক হব। বলে পৃথক থাকবো না, এক হব। পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ কোনটা? বিশ্বযুদ্ধ, দেশীয় যুদ্ধ না গৃহযুদ্ধ? বলেন বলেন। এই জন্য যখন আপনি তাফাররুকে যাবেন, চরম ফিতনা হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ তাআলা বহুবার এই ব্যাপারে বলেছেন। এখন আসুন, আমি তো আলোচনা গোছায় নিতে একটু এদিক সেদিক যাওয়া লাগে, আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সূরাটার নাম যেন কি বলছিলাম? সূরাতুল আহজাব। দল সমূহ, এক দল না, পার্টিস। হিজবুন থেকে আহজাব, দল সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ আয়াতে, শেষ রুকুতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা প্রথমে ভয় করতে বলছেন কাউকে না, প্রথম ভয় করতে হবে আমাদের কাকে? আল্লাহকে। এটা কিসের ভয়? বাঘের ভয়? বাঘের মতো, সিংহের মতো না। এই ভয়টা হচ্ছে বান্দা যেন সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচাতে পারে। কেন? জাহান্নামের ভয়ে। কার হুকুম? আসলে কার হুকুম? আল্লাহর হুকুম। এটা হলো আল্লাহর ভয়। আমি সংক্ষিপ্ত করে কথাগুলো বলছি, ব্যাখ্যামূলক বলতে গেলে তো 2 রাত 3 রাত হলে ভালো হয়, সে সময় তো নাই। আমি একটু একটু করে বলে দিচ্ছি। আমি যে মাঝে মাঝে আয়াত বলি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? অনেক জায়গায় আবার এরকম, আজ থেকে 15-20 বছর আগে কুড়িগ্রামে এক মাহফিল গেছি, আমি বারবার একটু আয়াত বলি, ঘন ঘন একটু আয়াত বলি, বলার চেষ্টা করি। এক মুরব্বীর সামনে দাঁড়ায় বলে, হুজুর
একটু বাংলা কম, কি বাংলা বলে। অনেকে বুঝতে চায় না। আমার দেশের কিছু শ্রোতাও নষ্ট করেছে কিছু আলোচক, আছে না নাই বলেন তো? নষ্ট করে ফেলেছে। আপনি যখন দেখবেন আয়াতের সংখ্যা বেশি, তখন দেখবেন যে এই মাহফিলটা বরকতময় বেশি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ রুকুতে ইমানদারকে ডাক দিয়ে 1 নম্বর হুকুম আদায় করতে বলছেন, সেটা হলো তোমরা আল্লাহর ভয় করবে, এবং নাম্বার 2 তোমরা যে কাজটা করবে সেটা হলো ওয়াকুলু কাওলান সাদীদা। যা বলবে সোজা সাপটা কথা বলবে, স্ট্রেট কথা বলবে, এনিয়ে বেনিয়ে কোনো কথা বলবা না। এরপরে পেঁচপুস লাগায় কোনো মিথ্যা কথা বলবা না, জগা খুসুরিমূলক কোনো কথা বলবা না। ইমানদার সোজা পথে চলে, সোজা কথা বলে, বাঁকা পথে চলে না, বাঁকা কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাও রেখেছেন বাঁকা পথে না, সোজা পথে। সোজা পথেই জান্নাত রেখে দিয়েছেন। আপনি যদি কোন আল্লাহর ওয়ালাকে, আল্লাহওয়ালা বান্দাকে যদি দেখতে চান গোটা দুনিয়া জুড়ে তালাশ করার জন্য, আমি আপনাকে শুধু একটা আমল শিখে দেখতে বলবো সেই লোকের ব্যাপারে। আপনি যে লোকটার মধ্যে দেখতে পাবেন সে জীবনে কখনো মিথ্যা কথা সহজে বলে না। আমি আমার কোরআনকে সামনে রেখে আমি বলতেছি, কোরআনকে যতটুকু ভাঙাচোরা আমি স্টাডি করেছি, যে বান্দার জীবনে মিথ্যা কথা কম হবে সেই বান্দাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ মানুষ। কথা কি ক্লিয়ার? এখন যদি প্রশ্ন করি, আমার দেশে সবচেয়ে মিথ্যা কথা বেশি বলে কারা? দেখেন জনগণ ঠিকই বোঝে, তো বোঝে না, সব তো বোঝে। কথা বলবো, কথা বলবো, কথা বলবো। তাহলে সত্যের বিপরীত হলো মিথ্যা। সত্যের বিপরীত কি? সত্যের পুরস্কার হলো জান্নাত। আস-সিদকু ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যের বিনিময় কি? জান্নাত। মিথ্যার বিনিময় কি? জাহান্নাম। ওয়াল কিযবু ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, জাহান্নামের রাস্তা মিথ্যা দেখায় দেয়। আজকে এত মিথ্যা কথা বলে, তাজা ধরফরা। কি মিথ্যা কথাগুলো বলে! সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতেই শেষ। আসতে পারেন কেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কন, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। এটা আমার জরিপ নয়, এটা নেতা জরিপ দিয়ে গেছেন। নেতা, এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছিলেন স্বাধীনতার পর তার এই বক্তৃতা এখনো অনলাইনে ভাসতেছে, আপনারা বাড়িতে গিয়েও শুনতে পাবেন, দেখতে পাবেন। উনি বলেছেন এই দেশের মানুষ দেশ স্বাধীন করে পায় হলো, মানুষ দেশ স্বাধীন করে পায় হলো গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। এটা কি আমার কথা না নেতার কথা? হ্যাঁ। উনি বলেন আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর, সব চাটার দল চারটে চুট্টে খাইয়া ফালাইয়া দেয়। আমি কি আমার কথা বললাম না কপি করলাম? আমি কি আমার কথা না কপি করলাম? এটা কি আমার কথা না নেতার কথা? নেতা মারা গেছেন, কিন্তু তার ডানে বামে সামনে পেছনের লোকগুলো এখনো আছে না নাই? এখনো আছে না নাই? চোর ছাঁটাই করেন, দেশ উন্নত হয়ে যাবে। চোর ছাঁটাই করেন, এই তো উত্তরও তো আছে। আমার বন্ধুগণ, চোর হলো দু প্রকার। একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। কেউ চুরি করে পেটের ক্ষুধায়, আর কেউ চুরি করে হলো স্বভাবে। হাজার হাজার কোটি টাকার মালিক, এরপর হলমার্ক কেলেঙ্কারি করে,
হাজার হাজার কোটি টাকার মালিক ব্যাংক লুটপাট করে, এমন বড় ডাকাতি চোর আছে না নাই? এরা কি পুকুর চুরি করে না সমুদ্র চুরি করে? পুকুর তো ছোট। আমার ভাইয়েরা, ইসলাম অবিচরকে শাস্তি দেয় না। পেটের ক্ষুধায় যে চুরি করেছে ইসলাম তাকে শাস্তি দেবে না। ইসলাম শাস্তি দেবে তাকে যারা কলমের খোঁচা দিয়ে, যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে। এই চোর আমার দেশে কম না বেশি? আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি, আল্লাহ মহিলাও বাদ দেন নাই। চোর এবং মহিলা চোর চুরি করে ধরা পড়েছে, ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে ফেলে দাও। এই দেশের বিখ্যাত ধনী, বিশাল বড় ধনী সৌদি আরবে ব্যবসা করতে গেছে, কন্ট্রাক্টারি করতে গিয়ে চুরি করে ধরা খাইছে। জানেন না? ইতিহাস জানা আছে তো। 80-র দশকের ঘটনা। চুরি করে ধরা খাইছে সৌদি গভর্নমেন্ট। সে বলে ফেললো, আপনি যত বড়ই ধনী হন না কেন, যত বড় বিশেষ ব্যক্তি হন না কেন, চুরি করেছেন, ধরা খেয়েছেন, হাত কাটতে হবে। তৎকালীন রাষ্ট্রপতি তিনি যখন অনুরোধ করলেন, অনুরোধ রক্ষা করতে গিয়ে তারা বাম হাতটা না কেটে নিয়ে তার কানে কনিষ্ঠ আঙ্গুলটা কেটে নিয়েছিল। আমার বন্ধুগণ, কোন চোরের যদি হাত কাটা হয়, কোন ডাকাতের যদি বাম পা ডান হাত যদি কেটে ফেলে দেওয়া হয়, জেনাকারকে যদি মিয়াতা জালদা 100 দররা মারা হয়, বিবাহিত জেনাকারকে যদি সামনে প্রকাশ্য যদি কতল করা হয়, এই সমস্ত আইনগুলো দিয়েছেন একমাত্র তিনি কে? তিনি কি বান্দার কল্যাণ বোঝেন না? অবশ্যই বোঝেন। আজকে যদি এগুলো সমাজে চালু থাকতো, এই সমস্ত আইনকে অনেকে মানতেই চায় না, আবার মুসলমান দাবি করে। আছে না নাই? আল্লাহ তাআলা এই বিধানগুলো আজ থেকে 1500 বছর আগে কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন, কারণ তিনি জানেন কোন কল্যাণে বা কোন আইনে বান্দার জন্য কল্যাণ হবে তিনিই তো ভালো বুঝবেন। সূর্য বানিয়েছেন যিনি, আইন দিয়েছেন তিনি। বাতাস সৃষ্টি করেছেন যিনি, আইন দিয়েছেন তিনি। আমাকে বানিয়েছেন যিনি, আইন দিয়েছেন তিনি। তিনি বুঝেন ভালো মন্দ। এই জন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এখানে যুক্তি চলবে না গ্রহণ করতে হবে? গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আমল করতে বলছেন, বান্দা ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, নিয়ে বানিয়ে হিকমত খাটায় কোনো কথা বলতে যেও না। মিথ্যার তুমি আশ্রয় নিও না। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একটা মিথ্যাকে তাজা রাখতে গিয়ে হাজারো মিথ্যার সংমিশ্রণ করতে হয়, শেষে তাকে ধরাই খেতে হয়। কিন্তু সত্য যে ব্যক্তি মেনে চলবে, হয়তো সাময়িক কিছু ক্ষতি হবে, কিন্তু সত্যের মহা বিজয় দিয়ে দিবেন তিনি আমার কে? সত্যের বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। যদি একটা প্রশ্ন করা হয়, আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এমন একজন ব্যক্তির নাম বলুন তো যিনি জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি আমার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দানে যখন বিচার শুরু হবে না, আদালত কায়েম হবে না, 50,000 বছর চলে যাবে, এমন সময় সমস্ত আদম সন্তানগুলো অস্থির হয়ে যাবে। প্রথমে তারা আদি পিতার কাছে চলে যাবেন, তিনি বলেন আমি পারবো না কিছু বলতে। সব চলে আসবে মুসার কাছে, ঈসার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না, আমিও কিছু করতে পারবো না, যদি আমি তোমাদের পিতা। জাগতিক জীবনে আমি 3টা হিকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলাম। আমাকে যখন প্রশ্ন করেছিল মূর্তি ভাঙছে কে, মূর্তিকে জিজ্ঞাসা করো। কি ঠিক আছে না? ঠিক আছে না? মূর্তিকে জিজ্ঞাসা করো। যখন তাকে বলা হলো চলো আমরা এলাকার বাইরে চলে যাই, না আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি সাকিম বলে ফেলেছি। আমি বলেছি মূর্তিকে জিজ্ঞাসা করো। আমাকে প্রশ্ন করা হয়েছিল আমার বউ সম্পর্কে, আমার বউকে নিয়ে আমাকে যখন প্রশ্ন করা হলো, এই মহিলার পরিচয়টাকে আমি বলছিলাম আমার এটা বোন হয়। যদিও মিথ্যা নয়, কিন্তু আমার কাছে আমি লজ্জাবোধ হচ্ছে, আমি কিছুই করতে পারবো না। তোমরা চলে যাও আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সমস্ত লোকজন আমার নবীর কাছে চলে আসবে।
আমার নবীজি মাকামে মাহমুদি সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা রাসূলকে বলবেন আপনি সিজদা থেকে মাথা উঠান, আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করে নেব। আমার নবীজি হাসরের ময়দানে মোট 4 বার আসবেন। কয়বার? 4 বার আসবেন। কোন মিথ্যুককে তিনি জান্নাতে নেবেন না, মিথ্যুকের পক্ষে সুপারিশ করবেন না। ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো সততা, ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো সত্যবাদিতা, আর মুনাফিকের সবচেয়ে 1 নাম্বার বদ গুণ হলো কি বলেন? মিথ্যা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা 1 নাম্বার বদগুণ হলো তারা মিথ্যাবাদী হয়। কি হয় বলেন? মিথ্যাবাদী। তাহলে কি আমরা মিথ্যার কাতারে থাকবো না সত্যের কাতারে থাকবো? সত্যের কাতার হলো ইমানদারের কাতার, আর মিথ্যার কাতার কিসের কাতার? মুনাফিকের। বলেন কিসের? বিশের বলেন কিসের? মুনাফিকের কাতার। মানুষ যখন কথা বলে জিহবাদি বলে, এই জন্য রাসূল বলেছেন তোমরা জিহ্বা কি তাজা রাখবে আল্লাহর জিকির দিয়া। এমন একটা জিকির আছে যে জিকিরটা বলতে 1 মিনিটও লাগে না, কিন্তু এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আসমান জমিন যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গা আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেন। 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডে শেষ। আমার সঙ্গে সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লাগছে 1 মিনিট? লাগছে? লাগে নাই। অথচ সারাদিন কত গল্প করি, কত গুজব করি, 4 দোকান গরম বানায় ফেলি, কত গীবত শিকায়াত করি। গীবতের গুনাহ বড় না জেনার গুনাহ বড়? বলেন আস্তে কয়। কিসের গুনাহ বড়? জেনার গুনাহ বড়, গীবতের গুনাহ বড়? জেনার শাস্তি কি? জেনার শাস্তি হলো যে বিয়ে করে নাই তার জন্য 100 দররা। যদি বিবাহিত কোন পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় তাকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দাও। অথচ সেই জেনার চাইতে রাসূল বলে দিলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো ওই জিনার চেয়ে বড় ভয়ঙ্কর। সেই গীবতের গুনাহগুলো মানুষ কি দিয়ে করে বলেন? জিহ্বা দিয়া করে। এই জিহবা নামক এই অঙ্গটাকে রাসূল বলেছেন, এই জিহবা এবং লজ্জাস্থানকে যে বান্দা হেফাজত করতে পারবে, মান আদমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। রাসূল বলেছেন এই দুটোকে যে বান্দা কন্ট্রোল করবে আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। যখন কোন বান্দা, সহিহ হাদিসের বর্ণনা, ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা ওয়াজাজনা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন যখন কোন বান্দা সকাল করে, ঘুম থেকে উঠে যখন সকালে উপনীত হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ, কান, নাক, হাত, পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো জিহবার কাছে আসে। এখন বলেন তো আমার গোটা দেহের রাজধানী কোনটা? বলেন গোটা দেহের রাজধানী জিহবা। জিহবার কাছে এসে বলে ইত্তাকিল্লাহা ফিনা। চোখ বলে, কান বলে, নাক বলে, হাত বলে, পা বলে, হে জিহবা তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য রাসূল বলেছেন যার ঈমান আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, ফালিয়াকুল খায়রান আও ইয়াসমুত, সে যেন সত্য কথা, উৎকৃষ্ট কথা বলে, আর কথা না থাকলে সে যেন চুপ থাকে। সে যেন কি থাকে? চুপ থাকে। চুপ থাকাটাই নিরাপদ। জিহ্বাটাকে ভিজায় রাখবা আল্লাহর জিকির দিয়া। গোটা পৃথিবীতে যত আকাম কুকাম গুলো হয়, যত পাপ কাজ গুলো হয়, সবচেয়ে বেশি পাপ হয় হলো জিহবা দিয়া আর লজ্জাস্থান দিয়া। এটাকে কন্ট্রোল যে বান্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون জোরে বলুন আল্লাহু আকবার। যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে যারা বিশ্রামে রাখবে, যারা কম কথা বলবে। পুরুষ মানুষ বেশি কথা বলে না, মহিলা মানুষ বেশি কথা বলে? গীবত শিকায়েত পুরুষ বেশি করে না, মহিলা মানুষ করে? খালি মাদেরই দোষ দিয়ে দিলেন, আমরা চুপ করে থাকি। তবে কথা বলার আধিক্যের দিক থেকে মহিলা ফার্স্ট না পুরুষ ফার্স্ট? মহিলা ফার্স্ট। পুরুষ মানুষ সারাদিনে কথা বলে হলো 2000 শব্দ, এটা জরিপে আসছে। সারাদিনে একটা পুরুষ 2000 শব্দ বলে, আর একটা নারী সারাদিনে বেশি না 5000 কয়। তাহলে কত হাজার বেশি হলো? বেগুন কিনছেন, বেগুন কিনে বাড়িতে গেছেন, কিন্তু বৃষ্টির দিনের বেগুন ঠিক থাকে? হ্যাঁ, বৃষ্টির বেগুন কি হয়? পোকা হয়। পোকা কিন্তু দেখাও যায় না, ও যে ঢুকলো কোন দিক দিয়ে বোঝা যায় না, একমাত্র বটিতে পড়ার পরে টের পাওয়া যায়। তো বটিতে যখন বউ যখন কুটতে নিয়েছে, দেখে যে পোকা, ওই যে বেগুন পোকার তফসির শুরু হলো একদম জোহরের আজান পর্যন্ত, 9টা থেকে এই বয়ান চললো। এখন এটা মেয়েদের স্বভাব, আল্লাহ তাআলা এটা মেয়েদেরকে স্বভাব দিয়ে বানিয়েছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। মেয়েরা বেশি কথা বলতে হবে ওদের, তাছাড়া উপায় নাই। কারণ বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে কথা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। বাচ্চাকে একটা ঘুমাতে কত সময় লাগে? আমি তো বাচ্চার বাপ হয়েছি, যারা বাচ্চার বাপ হয়েছেন তারাও তো বুঝেন একটা মা কি পরিমাণ ধৈর্যের পিরামিড তাকে হতে হয়। এক কথা বারবার বলতে, বাবা থাম থাম, কোলে নেয়, বুকে নেয়, হাতে নেয়, সারাক্ষণ ডিস্টার্ব করতেছে, মার কোনো কথা নেই, মুখ দিয়ে শুধু জিকির বেরোচ্ছে, বাবা থামো, বাবা থামো, বাবা থামো। আমি আপনি পারবেন? পারবো? আমরা পারবো? হ্যাঁ, একদিন শুধু দায়িত্ব দেবে যে তুমি একটু 24 ঘন্টা দেখো, কয়টা যে আছাড় খাবে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? আমরা পারবো না। আমরা কথা কম বলি, আমরা কথা কম বলি অভ্যস্ত। মেয়েরা এই জন্য বেশি কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার ওয়াজ তো মেয়েরাও শুনতেছে। হ্যাঁ, একটা ব্যালেন্স করতে হবে না? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে জিহ্বার লাগাম টেনে ধরার দরকার আছে না নাই? ইমানদার কথা বলে অতিরিক্ত না মেপে মেপে? ইমানদারের কথা হবে কি অতিরিক্ত এক্সেস না মেপে মেপে? মেপে মেপে। বেশি বললেই গীবত হবে, মিথ্যা অপবাদ দিলে বহতান হবে, কুধারণা করলে পরে মারাত্মক গুনাহ হবে। এই জন্য সব কিছুতেই জিহ্বার ফাংশন, এটাকে আমরা কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই জিহ্বা যদি ঠিক রাখতে পারো, এখন আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলছেন। একটু কান লাগান, কথাগুলো যদিও হয়তোবা একটু মানে একটু এটা কি বলবো, কি ভাষায় বলি, অস্পষ্ট হচ্ছে, একটু দুর্বোধ্য হচ্ছে, কিন্তু কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি কিছু লাগবে না। একটা বান্দা যদি তার জীবনে দুটো অঙ্গকে যদি শুধু নিয়ন্ত্রণ করতে পারে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, লজ্জাস্থান দিয়ে কোন হারাম রিলেশন করবো না, ওই লোকের জন্য জান্নাত অপরিহার্য। যেরকম সুবহানাল্লাহ, এটা বিশাল ব্যাপার। কিন্তু আমার বন্ধুগণ, এক সাহাবীর ভিতরে একটা বদভ্যাস ছিল মিথ্যা কথা বলা। নতুন দিন গ্রহণ করেছেন, নবীর কাছে গিয়ে সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমাকে শুধু একটা আমল শিখায় দেন। রাসূল বললেন, তোমাকে আমি একটা আমলই শিখায় দেবো, এর চেয়ে বেশি আমল তোমার করা লাগবে না। কি? মিথ্যা কথা বলবা না। কয়টা আমল শিখাই দিলেন? একটা। ওই নতুন সাহাবীর ভিতরে নতুন দিন গ্রহণ করেছেন, নতুন ইসলাম তিনি গ্রহণ করেছেন। তার মধ্যে চুরির অভ্যাস ছিল, মদ্যপানের অভ্যাস ছিল, জেনার অভ্যাস ছিল।
এক রাতে জেনা করে নবীর সামনে যখন দাঁড়িয়ে পড়েছেন, রাসূল বললেন, সাহাবী, গত রাতে তুমি কোন ঘরে প্রবেশ করেছো? হুজুর, আল্লাহর কসম করে বলি আজকের থেকে আর জেনার কাজ করব না। পরের রাতে চুরি করে নবীর দরবারে হাজির হওয়া মাত্র রাসূল বললেন, সাহাবী, গত রাতে তুমি কোন ঘরে গিয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলে আর কোনোদিন চুরি করব না। পরের রাতে মদের বোতল হাতে নিয়ে পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়। রাসূল বলেন, গত রাত্রে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলে? সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি বিশ্ব নবী। আল্লাহর কসম করে বললাম, মদ ছেড়ে দিলাম, জিনা ছেড়ে দিলাম, এই সমস্ত অকর্মের সাথে আমি আর সম্পর্ক রাখবো না, চুরি ছেড়ে দিলাম। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার জীবন থেকে যদি মিথ্যা চলে যায়, সে বান্দাই হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ বাঁচার জন্য আসি নাই, আমাদের জীবনকে সুন্দর করে সাজায় নেই, জিহ্বাকে সুন্দর করে সাজায় নেই, আমার দেহটাকে সুন্দর করে সাজায় নেই, আমলগুলোকে সুন্দর করে সাজায় নেই। আল্লাহ বলছেন, বান্দা, আমার যদি ভয় করতে পারো, সোজা কথা যদি বলতে পারো, যদি আয়াত শেষ হয়েছে কিন্তু বক্তব্য শেষ হয় নাই, সাদিদান ইউসলিহ লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা আমলের বদৌলতে আমি তোমার জীবনে অর্জিত যত তুমি গুনাহগুলো করেছো, যত ভুল ভাল করেছো, আল্লাহ বলছেন সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ ইসলাহ করে দেব, ঠিকঠাক করে দেব, সংশোধন করে দেব। এবং সাথে আরেকটা সুন্দর প্রস্তাব তিনি দিয়েছেন, সেটা হলো, বান্দা, তোমার জীবনে অর্জিত যত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা একটা একটা করে মাফ করে দেব। তাহলে সত্য কথা বললে আমলগুলো ঠিক করে দিবেন কে? গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটা কি নেতার ওয়াদা না আল্লাহর ওয়াদা? আমার দেশের নেতার ওয়াদাগুলো খুব সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, অনেক নেতা দেখেছি আমরা, আর নেতা দেখতে চাই না। যে নেতা নামাজ পড়ে না, যে নেতা আল্লাহর দল করে না, যে নেতা পর্দার বিধান চায় না, যে নেতা নামাজ কায়েমের বিধান চায় না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর ভয় মানে কি জানেন? অন্যের বাড়ির রাস্তা আটকায় দেওয়া কি আল্লাহর ভয়? এরকম লোক আছে নাকি শ্যামনগর? আছে? হ্যাঁ, কি আমি কি বলবো? এগুলো বলবো না, থাক না হয়। অনেক রাত হয়ে যাচ্ছে, কি করি, শেষ করে দেব নাকি? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সারা রাত থাকবেন আপনারা? সবাই থাকেন, আমি চলে যাই। 5 বছর পরে পেয়েছেন, এখন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশ কত ধন্য। হ্যাঁ, গান বাজনা চালু হয়, মাহফিল বন্ধ হয়। সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনকে অচল করতে চায় তারা অচল হয়ে যাবে। ফেরাউন নাই কিন্তু, হামান কিন্তু নাই, নমরুদ কিন্তু নাই, আবু জেহেল নাই, সব বিদায় নিয়েছে। যারা নতুন দুনিয়াতে, যারা নতুন আবু জেহেলের নাতিপুতি আছে, এরাও একদিন শেষ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর ভয় করব আমরা, সত্য কথা বলবো আমরা, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটা এখানে ওয়ার্ডার আসছে, সেটা হলো জীবনে আনুগত্যর, জীবনে যদি আনুগত্য করতে হয়, দুজনের তোমরা আনুগত্য করবে। 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রসঙ্গ ভুলে গেছি,
রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। প্রতিবেশীকে সম্পত্তির কি বানায় দিতাম? ওয়ারিস বানায় দিতাম। অনেক প্রতিবেশী আছে নিজের প্রতিবেশীর রাস্তা আটকায় দেয়, আছে কিনা? হয়তো ঘরের সঙ্গে ঘর, তার জায়গা দিয়ে যেতে হবে, একটু গন্ডগোল লাগছে, খোটা কাটছে। এটা মনে হয় শ্যামনগর নাই, মনে হয় এগুলো খোটা কাটা আছে। খোটা কাটে, খোটা পুঁতে, হ্যাঁ খোটা পুঁতে দেয় কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি খোটা পুঁতলেন, এই যে আপনি বড় অপরাধ করে ফেললেন, কারণ আপনি যার জন্য খোটাটা সেখানে গাড়লেন, আপনি যে বান্দাটাকে আপনি আটকায় দিচ্ছেন, সেই বান্দাটা কার বান্দা? জায়গাটা কার? জায়গাও আল্লাহর, বান্দাও আল্লাহর। আপনি আটকানোর কি? আপনি তো আটকাতে পারেন না। রাসূল বলেছেন, যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দার রাস্তা তৈরি করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি মানুষকে ক্ষমা করবেন, আপনি মানুষের জন্য উদার হবেন, আল্লাহ আপনার জন্য উদার হবেন। এই দুনিয়াতে আমি কোরআন হাদিস চর্চা করে, আমার ভাঙ্গা চোরে স্টাডি করে আমি যতটুকু বুঝেছি, সেটা হলো, এই পৃথিবীতে যত নেক আমল আছে, এর মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হলো যে বান্দা বান্দার কল্যাণে তার পাশে দাঁড়াতে পারে। এর চাইতে বড় কল্যাণমূলক কাজ আর এর চাইতে বড় সওয়াবের কাজ আর দ্বিতীয়টা নাই। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখে না, বিয়ের সময় প্রতিবেশীকে দাওয়াত দেয় না, আছে কিনা? প্রতিবেশী দাওয়াত পায় না। আমেরিকা বন্ধু থেকে আমেরিকা থেকে দাওয়াত খেতে আসে, প্রতিবেশী দাওয়াত পেল না। কিন্তু আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার সেই বন্ধু কিন্তু আপনার কাছে আসতে পারবে না। ওই প্রতিবেশী গরিব, যে গরিবটাকে আপনার মেয়ের বিয়েতে আপনি দাওয়াত দেন নাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রতিবেশী গরিব লোকটা আপনার পাশে এসে দাঁড়াবে, কোদাল হাতে করে নিয়ে কবরটা বানাবে, বাঁশ কাটবে, জানাজার আয়োজন করবে। অতএব দুর্দিনে দুঃসময়ে যে লোকগুলো সবচেয়ে বেশি কাছে থাকবে, তারাই হলো প্রতিবেশী। সেই বিয়েতে রহমত নাই, যে বিয়েতে তার প্রতিবেশী দাওয়াত পায় না, গরিব আত্মীয় দাওয়াত পায় না, সেই অনুষ্ঠানগুলোর প্রতি কোনো রহমত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজকে শুধু ইবাদত বলেন নাই, এই জাগতিক জীবনের যত কাজ আছে, সমস্ত কাজের মধ্যে ইবাদত আছে না নাই? বলেন। অবশ্যই ইবাদত আছে। আমার বন্ধুগণ, এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করব। এতিমের ব্যাপারে ইসলাম কত সুন্দর বলে দিয়েছে, বিধবার ব্যাপারে কত সুন্দর বলে দিয়েছে। আল্লাহ তাআলা আমার মতো অধম, আমি নগণ্য গোলাম, আল্লাহ পাক আমাকে একটা খেদমত করার সুযোগ দিয়েছেন। যেদিন এই হাদিসটা পড়েছে, সেই দিন এই বিষয়টা মাথায় নিয়েছি। রাসূল বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল বলেছেন, একজন এতিমের তত্ত্বাবধায়ক, এতিমের যে লালন পালনকারী হবে, এতিমকে যে দেখবে, ওই বান্দা এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব একসাথে অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। বরং এতিমের পাশে আজকে না দাঁড়ায়া, এতিমের আপন চাচা, ওই ভাতিজা এতিমের সমস্ত সম্পত্তি মেরে খায়, এমন চাচা শ্যামনগর নাই। আসতে বলবেন না, আছে না নাই? বরং চাচার উচিত ছিল, আমার এতিম ভাতিজা অসহায়ত্ব নিয়ে আসি, আমার ভাইটা মারা গেছে, ওর দায়িত্ব আমার উপরে, বরং ওর সম্পত্তি রক্ষা করে ভালো ভালো অংশটুকু এতিমকে বুঝায় দেওয়া, সাথে আরো ইহসান করে সেই এতিমকে আরো বেশি করে দেওয়ার চেষ্টা করা। তা না দিয়া শ্যামনগর পৌরসভার মোড়ে মোড়ে যে দামি দামি জায়গাগুলো, সব দামি দামি জায়গাগুলো চাচা নিজের নামে লিখে দিয়া, ঘেরের ভিতরের কম দামি জায়গাগুলো ভাতিজার নামে দিছে, ভাতিজা এতিমের নামে দিয়া মাথায় হাত দিয়া কয়, বাবা তুই দোয়া করিস। এটা কি দোয়া? না, ওর সঙ্গে প্রতারণা। বলেন, দোয়া না প্রতারণা? প্রতারণা। এগুলো করা যাবে না। আমার নবীজি একদিন এক এতিমকে দেখতে পেলেন। এক এতিম এসে বলে, হুজুর একটা কথা বলবো আপনাকে। কি হয়েছে বলো? আমার
খেজুর বাগানের সাথে আরেকটা খেজুর বাগান আছে, সেই খেজুর বাগানের একটা খেজুরের গাছ আমার ওয়াল বানাতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ওই খেজুর গাছটা যদি আমাকে দেওয়া হতো, আমার প্রাচীরটা দিতে খুব সুবিধা হয়ে যেত। রাসূল এতিমের পাশে দাঁড়ায়, আমরা এতিম দেখি আমি চেষ্টা করব ওই খেজুর গাছ ওলার মালিকটাকে, আবু লুবাবা তার নাম, রাসূল তাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠালেন, আবু লুবাবা, আমার এই যে এতিমটা আমার কাছে একটা এসে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবটা হলো সে তার বাগানটাকে প্রাচীর দিয়ে সে ঢাকতে চায়, প্রাচীর দিতে চায়, কিন্তু তোমার গাছটা বেজে গেছে, ওই গাছটা তুমি আমার এতিম, এই এতিম সাহাবীকে তুমি দিয়ে দাও। আবু লুবাবা বলল, না আমি দেব না। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, শোনো আবু লুবাবা, তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? তুমি যদি এই একটা খেজুর গাছ এতিমকে দিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লুবাবার দিলটাও গলল না। আবু লুবাবা বলল, না আমি তবুও দেব না, আমি তবুও দেব না। কেন দেবে না? না রাগ আছে, কিছু আছে না, আছে না কিছু, এরকম কিছু হয় কিনা বলেন? জিদ, রাগ, ব্যক্তিক্ষোভ, আক্রোশ এগুলো থাকে। এই জাতীয় কথা যখন নবীর কানে বারবার যখন হইল, আবু লুবাবা দিয়ে ফেললো, রাসূল আর কিচ্ছু বললেন না। পোড়া কপাল, আমার নবীজি চলে গেলেন। এই কথাটা চলে গেছে এক সাহাবীর কানে, সেই সাহাবীর নাম হলো আবু দাহদাহ। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর কানে যখন চলে গেল, আমার নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি একজনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু সে কিনলো না, সে কিনলো না। এতিম, এতিম, এতিমের দাম কত দেখেন। আল্লাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি এতিমদের কিছু লালন পালন করি, আমি এতিমদের কিছু দায়িত্ব নেই, কিছু এতিম আমার নিজের তত্ত্বাবধানে আমি ওদের কিছু দেখি। রাসূলের এই হাদিসটা কত দামি, এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি শুধু আপনার এই জান্নাতের অফার কি শুধু আবু লুবাবার জন্য না অন্য কারো জন্য? রাসূল বলেন, সবার জন্য। হুজুর আমি কি নিতে পারবো নাকি? তুমি নিতে পারবা। এই কথা শোনা মাত্রই তিনি এত আনন্দিত হলেন, দৌড় মেরে আবু লুবাবার কাছে গিয়ে বললেন, ও খেজুরের মালিক, খেজুর গাছের মালিক, ও আবু লুবাবা, ওই একটা খেজুর গাছ আমার বড় প্রয়োজন, আমাকে দিবা নাকি? না, আমি তোমাকেও দেব না। তুমি কি চাও বলো, তুমি যা চাইবা আমি তাই দিয়ে দেব। এবার আবু লুবাবা বলছে, তুমি কি দিতে চাও বলো। আবু লুবাবার প্রশ্নের জবাবে আবু দাহদাহ বলছেন, শোনো, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর বাড়িটা আমার, যার চতুর্পাশে 600টা খেজুর গাছ আছে। 600টা খেজুর গাছের ঠিক মাঝখানে আমার বাড়ি, উন্নত বাড়ি, উন্নত আমার খেজুর বাগান। আমার বাড়ি সহ খেজুর বাগানটা আমি তোমাকে টোটাল দিয়ে দেব, তবু তুমি আমাকে ওই একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও, আমার এতিমের পাশে দাঁড়ানো দরকার। যেরকম সুবহানাল্লাহ। আবু লুবাবা ছিল দুনিয়ামুখী, সে দুনিয়ার চিন্তা করি ওই একটা খেজুর গাছ দিয়ে দিল আবু লুবাবাকে, আবু দাহদাকে দিয়ে দিল। আবু লুবাবা ওই বিশাল বড় খেজুর বাগান, 600 খেজুর বাগান, তার বাড়িটা সে নিয়ে নিল। আবু দাহদা করলেন কি, বিক্রি করার পর তিনি করলেন কি, বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ভিতরে ঢুকলেন না, গেট থেকে, বাইরের গেট থেকে চিৎকার মেরে মেরে ডাকতেছে, আমার সন্তানগুলো কোথায়, এদিকে আসো, মাল সামান যা কিছু আছে সবকিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ো। আজকে বড় ব্যবসা করেছি, বড় ব্যবসা করেছি, জান্নাত কেনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কেনা হয়ে গেছে? জান্নাত কেনা হয়ে গেছে। তারা কি চিন্তায় থাকতেন সর্বক্ষণের জন্য দেখেন। আমার বন্ধুগণ, মাসাকিন তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার বন্ধুগণ, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট বউ বাচ্চা পরিবার পরিজন সবকিছু সব একসঙ্গে নিয়ে মাল সামান নিয়ে বাড়িটাও ছেড়ে দিলেন, খেজুর বাগানটা ছেড়ে দিয়া ইতিমের কাছে এসে বলেন, ইতিম তোর মাথায় হাত বুলাইয়া দিলাম, যা এই খেজুর বাগানটা আমি তোরে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইতিমের দাম আছে না নাই?
প্রতিবেশীর দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে বহু কথা বলেছেন। কোরআনে কারীমের বহু জায়গায় আসছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রকৃত পুণ্য তো শুধু কেবলামুখী হয়ে কয়েকটা সেজদা দিলাম, এটার নাম প্রকৃত পুণ্য নয়। প্রকৃত পুণ্য হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি খরচ করা, প্রতিবেশীর দিকে তাকানো, নজর দেওয়া, আত্মীয় স্বজনদের দিকে নজর দেওয়া, মুসাফিরদের দিকে নজর দেওয়া, পথিকদের দিকে নজর দেওয়া, গরিব মিসকিনদের দিকে নজর দেওয়া, এগুলো বড় ইবাদতের অন্তর্ভুক্ত। আমার রাসূল বলেছেন, প্রকৃত ইমানদার কখনো হতে পারে না যার প্রতিবেশী অভুক্ত থাকে, সে নিজে পেট পুরে খায়। রাসূল বলেছেন সে প্রকৃত ইমানদার নয়। এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমার ভয়টা করো, সোজা সত্য কথা বলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা সোজা সত্য কথা বলে এরপরে বলছেন, বান্দা এটা যদি করতে পারো আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, তোমার নেক আমলগুলো, বদ আমলগুলো ইসলাহ করে ঠিক করে দেব। আর জীবনের সকল জায়গায় আনুগত্য কারো করা যাবে না, আনুগত্য করতে হবে এক নাম্বার কার? আসতে বলবেন না, এক নাম্বার কার আনুগত্য করব? আমরা আল্লাহর আনুগত্য করব। সাথে আরেকজনকে জড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন এই পৃথিবীতে যার দাম আল্লাহর পরে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন 2 নাম্বার। এই রাসূল এবং আল্লাহকে যারা আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে হচ্ছে মহা সাফল্যে সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আনুগত্যটা কি, ইতাআতটা কি? একটু সময় লাগবে, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি ভয় পাচ্ছি হলো বেশি রাত হয়ে যাচ্ছে, কষ্ট হলে ছেড়ে দেব। এই কোনো কষ্ট নেই তো আপনাদের? বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সবাই নামাজ পড়ি তো নাকি? হ্যাঁ, নামাজ পড়ি ইনশাআল্লাহ। মানে পড়ি না পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ। এই থামেন, জোরে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। নামাজ কার হক? আল্লাহ। আসতে বলবেন না, কার হক? যাকাত কার হক? আল্লাহ। বলেন যাকাত কার হক? ঘুম ধরে গেছে মনে হয় না, অন্যদিকে ছিলেন। যাকাত তো আল্লাহর হক না, যাকাত কার হক? বান্দার হক। কোন হক নষ্ট করা যাবে না, এটা একটা হুকুম। এটা একটা কি হুকুম? এটা হুকুমটা দিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা আমি আল্লাহ, আমার হক। এটা কে বলছেন? আল্লাহ। ওয়াতুজ যাকাত, যাকাত দাও, এটা কার হক? বান্দার হক। আবার পিতামাতার হক আছে না নাই বলেন তো? পিতামাতার হকও আছে। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل। আল্লাহু আকবার বলেন। গোটা আয়াতটাই হকের। গোটা আয়াতটা কি? হকের আয়াত। এক নম্বর কার হক? আল্লাহর ইবাদতের হক হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআন, শিরক করো না, আল্লাহর হক আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পিতামাতার হক আদায় করো, বইয়ের হক আদায় করো। বইয়ের হক আছে না নাই? অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে। আবার এখন সমাজে এখন চলছে কি, নিজের বইয়ের হক আদায় বেশি না অন্যের বইয়ের হক আদায় বেশি? আকাম কুকামটা কি সমাজে আজকে কম না বেশি? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য হক সম্বলিত কোনো গুনাহ আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ইতাআতটা কি? আনুগত্যটা হচ্ছে ভালোবাসা এবং আনুগত্য কিন্তু 2 রকম জিনিস। আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্য তো আছে। কি বলে? আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্যও আছে। কিন্তু শুধু ভালোবাসার ভিতরে
ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই। জাস্ট এটা এক্সাম্পল, একটু বোঝালে ভালো হবে। একটু আমাকে আর 10-15 মিনিট, আধা ঘন্টার সময় দেন, আমি শেষ করে ফেলবো আস্তে আস্তে। আবু তালেবের নাম সবাই শুনছেন তো নাকি? আবু তালেব নবীর কি হন? কি চাচা? গ্রাম্য চাচা না আপন চাচা? আপন চাচা। আবু লাহাব আপন চাচা। আমির হামজা আপন চাচা। এগুলো সব আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরাও আপন চাচা। শুধু আবু তালেব এবং আব্দুল্লাহ এই দুজন ছিলেন একই মায়ের পেটের, একই মায়ের পেটের বৈমাত্রীয় ছিলেন। আবু লাহাব আর অন্য মায়ের পেটে ছিল। তো এই হিসাবে আবু তালেবের একটা ভিন্ন নজর ছিল আমার নবীর উপরে। সিরাত ইবনে হিশাম এটা আসছে। ভালোবাসা কাকে বলে দেখেন, আবু তালেব কিন্তু ইমানদার না কাফের? আস্তে ইমানদার না কাফের? কাফের। কিন্তু ভালোবাসা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমরা রাসূলকে ভালোবাসবো না কেন? অবশ্যই ভালোবাসবো, কিন্তু ভালোবাসার মধ্যে যদি আনুগত্য প্রকাশ না পায়, সেই ভালোবাসার কোনো মূল্য আল্লাহ দিবেন না, যেমন মূল্য আবু তালেবের দেন নাই। আবু তালেব রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছেন, এমনকি নবীর ভালোবাসায় নবীকে মুহাব্বত করতে গিয়া জেল পর্যন্ত কেটেছেন আবু তালেব। শিব আবু তালেবের 3.5 বছর না খায় না খা আবু তালেব জেল খাটছেন। এত কষ্ট করে করে নবীর সঙ্গে 3.5 বছর জেল খাটার পর, নবীর সঙ্গে এত কিছু কাজ করার পরেও আবু তালেবের কপালে জাহান্নাম, কারণ তার মধ্যে কি নাই? ইমানটা নাই। ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই। আনুগত্য যার নাম, তার নাম হচ্ছে ইমান। আনুগত্য যখন আপনি করতে যাবেন, ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে। আনুগত্য থাকবে না, আপনার ইমানও থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং নবীর আনুগত্য করবে। আবু তালেব আনুগত্য করতে ব্যর্থ হয়েছেন, ভালোবাসার কোনো কমতি ছিল না। আমার ইতিহাস পড়তে নিলে সবচেয়ে বেশি আফসোস হয় আবু তালেবের ক্ষেত্রে। আহারে, আবু তালেব কি করেন নাই? নবীজিকে ব্যবসা শিখিয়েছেন। 8 বছর বয়সে নবীকে তার হাতে তিনি তুলে নিয়েছেন, তাকে ব্যবসা শিখিয়েছেন, বিয়ে করিয়েছেন। নবুয়তের সময় পর্যন্ত কত কিছু নবীর পক্ষে তিনি কাজ করেছেন, কত কাজ, কত সংগ্রাম তিনি করেছেন, কাফিরদের বিরুদ্ধে অবস্থান পর্যন্ত নিয়েছেন। এত কিছু করার পরেও, এত নবীর পিছনে তোর অবদান থাকার পর আবু তালেব জাহান্নামে চলে যাবে। কারণ ভালোবাসা এক জিনিস, আনুগত্য এক জিনিস। রাসূল বলেন, চাচা আপনি আমার জন্য যা কিছু করেছেন আমি খুব খুশি চাচা। আমার অনেক সাহাবী এত কিছু করতে পারে নাই, শুধু আপনি একটা বারের জন্য আপনি কালেমার ঘোষণা দিয়ে দেন, একটা বারের জন্য আপনি তাওহীদের ঘোষণা দিয়ে দেন। পুরো কালেমা যদি নাও পড়েন, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলছে, মুহাম্মদ আমি তোরে খুব ভালোবাসি মুহাম্মদ, কোনো সন্দেহ নাই। আমার জাফরকে তোমার হাতে তুলে দিয়েছি, আমার সন্তান আলীকে তোমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমাকে বেশি জোরাজুরি করতে যেও না, কারণ দাদার ধর্ম, বাপ দাদার ধর্ম আমি ছাড়ুম না। এই টাইপের লোক আজকের দেশেও, আমাদের সমাজেও আছে না নাই? আমার বাপও চোর, আমিও চোর। আমার দাদার দল ছাড়া যাবে না, আমার বাবার দল ছাড়া যাবে না, প্রয়োজনে জাহান্নামে যাবো তবু দল ছাড়বো না। আছে না নয়? সেটা আবু তালেব মার্কা। কি মার্কা বলেন? আবু তালেব মার্কা। আবু তালেব নবীকে যখন এমন জাতীয় কথা বলে ফেললেন, নবীজি চোখে পানি, মুমূর্ষ অবস্থা, রাসূল তাকে দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনাকে তাকে হেদায়েত দিতে পারবেন না। রাসূল হাত গুটায় নিলেন। তিনি আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না, কিন্তু খাদিজার ভালোবাসাও ছিল, আনুগত্যও ছিল। ঠিক কি না? খাদিজার দুটাই ছিল না? দুটাই ছিল। অথচ একই সময়ে এই খাদিজার সঙ্গে বিয়ের যোগসূত্রটা, খাদিজার বিয়ের সম্মতিটা আবু তালেব নিজেই দিয়েছিলেন। আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ শোনো, আমার জানা মতে খালিদের কন্যা খাদিজার মতো পুত পবিত্র নারী মক্কা নগরে একটাও নেই, তুমি তাকে বিয়ে করে ফেলো। প্রস্তাব যখন আসছে বিয়ে করে ফেলো।
নবীজি তার কথাকে পরামর্শ নিয়ে নবীজি তাকে বিয়ে করলেন। নবুয়ত যখন পেলেন, 40 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেল, আমার নবীজি জাবেলের নূর থেকে কোরআন নামক নূর যখন নিয়ে চলে আসলেন, এসে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় মরে যাব। কেন, কি হয়েছে আমার স্বামী? আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনি অসহায়ের পাশে দাঁড়ান, ইতিমের পাশে দাঁড়ান, আপনি দুস্থদের পাশে দাঁড়ান, যারা মাজলুম তাদের পাশে আপনি দাঁড়ান, অনাথদের পাশে আপনি দাঁড়ান, মাজলুমের পক্ষে আপনি কথা বলেন, আপনি অসহায়দের পাশে আপনি কথা বলেন, আপনার কোনো চিন্তা নেই, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল বলছেন, খাদিজা রে, তুমি আমাকে দারুণ সাহস জুগিয়ে দিলে, ভালো কথা, তবে একটা কথা বলবো, আমি আজকে তোমাকে নতুন করে এই 15 বছর তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটাতে গিয়ে দেখেছি তুমি আমাকে 16 আনা ভালোবাসা উপহার দিয়েছো, তোমার সমস্ত সম্পত্তিগুলো তুমি আমার জন্য উজাড় করে দিয়েছো। এই পৃথিবীতে রাসূলকে সবচেয়ে বেশি কাছ থেকে দেখেছেন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব দামি একজন মহিলা ছিলেন ইসলামে, যে নারীকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন নবীর বিয়ে হয়, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন গ্রামের কোন মেয়ের বিয়ে হলে পরে ওই মেয়ের বিয়ে নিয়ে 3-4 দিন ধরে গল্প হয়, হয় কিনা বলেন? গল্প হয়, ভালো মন্দ দুইটা আলোচনা হয়। খাদিজা হচ্ছেন আলোচিত একজন নারী, ওই মক্কার সবচেয়ে ধনী একজন নারী ছিলেন। তার যখন বিয়ে হয়ে গেল আমার নবীর সাথে, তখন মক্কার সবচেয়ে টপ অফ দি, একদম গোটা শহরের সবচাইতে বড় টক হয়ে গেছে, সবচেয়ে উঁচু মানের প্রথম একদম আপডেট নিউজ হয়ে গেছে খাদিজার বিয়ে হয়েছে কার সাথে? দেখো তো, খাদিজার বিয়ে হয়ে গেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে। সবাই বলছে ভালো কথা, চেহারা সুন্দর, বংশ সুন্দর, চরিত্র সুন্দর, কিন্তু খাদিজার সঙ্গে মানায় নাই, কারণ খাদিজা হলো মক্কার সবচেয়ে ধনী মানুষ, একটা গরিব মানুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলে এটা তার ঠিক হলো না। এই জাতীয় কথা যখন খাদিজার কান পর্যন্ত পৌঁছে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় সমস্ত ধনীদেরকে ডাক দিলেন, ধনীদেরকে ডাক দিয়ে বলছেন, ও মক্কার ধনীরা, আমার স্বামীর সম্পর্কে কি যেন শুনলাম আমি, কি যেন তোমরা মন্তব্য করছো, আমার স্বামীকে নিয়ে তোমরা কি যেন চিন্তা করছো, আমার স্বামীকে নিয়ে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করতে চাচ্ছি। কি কি প্রশ্ন বলেন? খাদিজা বলছেন, নাম্বার 1 প্রশ্ন হলো বংশ কেমন বলো তো? আমার স্বামী মুহাম্মাদের বংশ শ্রেষ্ঠ কুরাইশ বংশ, চেহারা কেমন? শ্রেষ্ঠ চেহারা, এমন সুন্দর চেহারা আমরা দ্বিতীয়টা দেখি নাই। এবার বলছেন চরিত্র কেমন? সবাই বলতেছে এই পৃথিবীতে শুধু নয়, আমরা জানা মতে আমরা দেখি নাই এই মানুষটার মতো চরিত্রবান মানুষ, যে জীবনে একটা মিথ্যা কথাও বলে না, আল্লাহ মিনাস সাদিক। এই কথাগুলো শুনলেন। নাম্বার 4 প্রশ্ন হলো, খাদিজা বললেন আমার স্বামীর অবস্থা কেমন, তার আর্থিক অবস্থাটা কেমন? এবার গলা ঝাড়া দিয়ে সবাই বলতেছে, এই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তাকে স্বামী হিসেবে গ্রহণ করা তোমার ঠিক হয় নাই। খাদিজা বললেন আমার স্বামীর বংশ শ্রেষ্ঠ, আমার স্বামীর চরিত্র শ্রেষ্ঠ, আমার স্বামীর চেহারা শ্রেষ্ঠ, 3টাই শ্রেষ্ঠ। চেহারা কোনোদিন কেউ বানাতে পারে না, বংশ কেউ বানাতে পারে না, এরপরে চরিত্র কেউ সুন্দর করতে পারে না। চরিত্র যদি কারো সুন্দর না হয়, এই 3টা জিনিস কখনো কিছু দিয়ে কেনা যায় না, এটা অর্জন করা যায় না। এই বংশ, এই সৌন্দর্য, এই চরিত্র, 3টাই যেহেতু সুন্দর, আর একটা তোমরা বলতেছো তার টাকা নাই, পয়সা নাই। এই মুহূর্তে আমি খাদিজা তোমাদের কাছে প্রমিস করলাম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি এখনই জানান দিচ্ছি, আমি খাদিজা আমার জীবনের অর্জিত যত সম্পদ আছে, সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি সত্যবাদী মুহাম্মদকে দান করে দিলাম। এটা হচ্ছে ভালোবাসা। এটা কি বলেন? ভালোবাসা। এটা কি ইমানের কথা নাকি বলেন? এটা ইমানের কথা, এটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? এরকম করে 15টা বছর ধরে নবীজির পাশে খাদিজা দাঁড়িয়েছিলেন। এবার নবীজি নতুন করে পরিচয় দিচ্ছেন, শুধু আমি তোমার স্বামী নই খাদিজা, ওই জাবেলের নূরে 5টা বছর থাকলাম, ধ্যানমগ্ন ছিলাম, তুমি আমার জন্য খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে, রুটিনগুলো, খাবার টিফিন ক্যারিয়ার করে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে। বিশেষ করে জাবেলের নূরে যখন যাই, খাদিজার জন্য আমার চোখে পানি চলে আসে। জাবেলের নূরটা কত উঁচু পাহাড়, 3 মাইল হেঁটে হেঁটে কষ্ট করে 55 বছরের সেই সময়ের নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট বাচ্চা রুকাইয়া যায়নাবকে পাশে রেখে, ওই সমস্ত বাচ্চাগুলোকে ঘরে রেখে টিফিন ক্যারিয়ার করে পায়ে হেঁটে হেঁটে নবীর কাছে গিয়ে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতেন। এত মোহাব্বত, এত ভালোবাসা। সেই নবীজি খাদিজাকে কাছে টেনে নিয়ে বলছে, খাদিজা এতদিন আমায় তোমার পরিচয় ছিল হলো আমরা স্বামী স্ত্রী, আজকে তোমাকে নতুন একটা পরিচয়
করে দিচ্ছে, সেটা হলো আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহর রাসূল। আমার কাছে আল্লাহ পাক কোরআন নামক কিতাব নাজিল করেছেন, আমাকে ইসলাম দিয়েছেন, আমি আল্লাহর নবী, আমি শেষ নবী। তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যমে জীবন যার সঙ্গে চালালাম, যার সঙ্গে থাকলাম, খেলাম, জীবনটা সাজায় নিলাম, যার মুখ থেকে অযাচিত একটা কথাও বের হতে দেখলাম না, মিথ্যা কথা বলতে শুনলাম না, কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটার নাম হলো আনুগত্য। এটার নাম কি বলেন? আনুগত্য। শুধু ভালোবাসলে হবে না ভাই, আনুগত্য থাকতে হবে। নবী যা বলেছেন, নবী যা করেছেন, নবী যা করতে বলেছেন, সব বিনা শর্তে মানার নাম হলো আনুগত্য। এই আনুগত্য যার ফুলফিল হবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে হচ্ছে মহা সাফল্যে সাফল্যবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা হয়ে গেছে, অনেক দূর চলে গিয়েছি আমরা, একটার কাছাকাছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন সবাই আমরা বসে পড়বো, আমরা ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বাড়িতে প্রত্যেকের বইয়ের পর্দা আমরা নিশ্চিত